আর মাত্র 10 দিন বাকি। 4 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। জনমত জরিপগুলোর প্রতিটাতেই বেশ এগিয়ে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। সম্প্রতি প্রকাশিত এএআরপির জরিপ বলছে 43%-এরও বেশি ভোটার মামদানিকে সমর্থন করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ধারে কাছে নেই কেউ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তো বটেই, মামদানিকে ভোটের মাঠে জব্দ করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতাও। তবে এবার টার্গেট করা হচ্ছে ধর্মীয় পরিচয়কে, এমনটাই অভিযোগ করলেন জোহরান মামদানি। তার দাবি, ইসলাম ভীতি বিতর্ককে উস্কে দিয়ে তার নিশ্চিত বিজয়কে ঠেকানোর চেষ্টা চলছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে শুক্রবার একটি ইসলামিক কালচারাল সেন্টারে যান জোহরান মামদানি। সেখানে অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে প্রতিদিনই মুসলমানদের অপমান করা হচ্ছে বিজ্ঞাপন, কার্টুন আর মিথ্যা জরিপের মাধ্যমে। সাবেক মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় নিউ ইয়র্কের সাবেক গভর্নর ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো এখন মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, আরেকটি 9/11 হলে তাতে উল্লাস করবেন মামদানি। অ্যান্ড্রু কুমোর এই মন্তব্যে ইসলাম বিদ্বেষ আছে এমন অভিযোগ মামদানির। বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কুমো রিপাবলিকান পার্টি মনোনীত কার্টিস লিওয়া তার ধর্মকে নিয়ে রাজনৈতিক ফায়দা তুলছেন। আমাকে চরমপন্থী বলে আখ্যা দেওয়া হলো। প্রতিদিন বিজ্ঞাপন ও রাজনৈতিক কার্টুনে আমাকে সন্ত্রাসী হিসেবে দেখানো হয়। আমার ধর্ম ও হালাল খাবারকে বিদ্রূপ করা হয়, কিন্তু আজ তাদের জবাব দিতে চায় না। আমি কথা বলতে চাই নিউ ইয়র্কে বসবাসরত মুসলিমদের সঙ্গে। আমার খালা, যিনি 9/11-এর পর থেকে হিজাব পরে ট্রেনে চড়তে ভয় পেতেন। আমি ভাবি সেই মুসলিম শিক্ষক, পুলিশ কর্মচারীদের কথা, যারা এই শহরের জন্য কাজ করেন, অথচ প্রতিনিয়ত অবমাননা সহ্য করেন। মামদানি অভিযোগ করেন, নিউ ইয়র্কে বাস করা 10 লাখের বেশি মুসলমান নানা বৈষম্যের শিকার। তারা এখনও নিজের শহরে নিজেকে অতিথি বলে মনে করেন। প্রত্যেক মুসলমানের স্বপ্ন একটাই, অন্য নিউ ইয়র্কবাসীর মতো সমমর্যাদা। কিন্তু বহুদিন ধরে আমাদের বলা হয়েছে আমরা যেন কম প্রত্যাশা করি, আর যাই সামান্য পাই তাতেই সন্তুষ্ট থাকি। এখানে ইসলাম ভীতিকে গ্রহণযোগ্য হিসেবে দেখানো হয়। কেউ যদি আমাদের মসজিদগুলোতে আঘাত হানে, কেউ প্রতিবাদ করে না। নিউ ইয়র্কে 10 লাখের বেশি মুসলমান বাস করে, কিন্তু তাদেরকে নিজ ঘরেই অতিথির মতো অনুভব করানো হয়। বর্ণবিদ্বেষী প্রচারণা ভোটের ময়দানে তেমন প্রভাব ফেলেনি। নিউ ইয়র্কের বাসিন্দাদের নিয়ে করা জরিপে বলছে, এবার 2/3 ভোটারের কাছেই গুরুত্ব পাচ্ছে জীবনযাপনের ব্যয় বৃদ্ধির বিষয়টি। এরপরই আছে জননিরাপত্তা ও আবাসনের মতো ইস্যু। মারফতুন রুচি, স্টার নিউজ।